Good morning and welcome to 91.9 Friends FM. কিরকম একটু মানুষ লাগছে না আজকে? কালকে ফাইনালি আমি গিয়ে সেলুনে চুল কেটে এসেছি অ্যান্ড অবভিয়াসলি উইথ প্রপার প্রিকশনস স্যানিটাইজেশন অ্যান্ড এভরিথিং ইন প্লেস, সেগুলো চেক করেই কেটে এসেছি। মানে ফিলিং ভেরি হালকা, মানে মাথার ওজন বোধ হয় বেশ কয়েক কিলো কমে গেল। আজকে জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী। প্রথমেই আজকে এই প্রথম বোধ হয় কোয়ারেন্টিন জামাই ষষ্ঠী বা লকডাউনে জামাই ষষ্ঠী কাটাতে চলেছি আমরা। যদিও আমার খুব একটা মানে জামাই ষষ্ঠীর সাথে কিছু মানে যায় এসেছে তা না, বাবা যেত, বাবাকে দেখতাম। কিন্তু আজকে যারা এই বছর যারা জামাই ষষ্ঠী পালন করছেন, আমি থিঙ্কিং অ্যাবাউট দোজ যাদের এই বছরই প্রথম জামাই ষষ্ঠী হতে পারে না, সেরকম হয়তো অনেকেরই প্রথম জামাই ষষ্ঠী এবার। সো সেইটা কিভাবে সারবে? অবভিয়াসলি সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, সেই নর্মসগুলো মেনে চলতে হবে অ্যান্ড অনেক কিছু মাথায় রেখে কিন্তু এবার জামাই ষষ্ঠী পালন করতে হবে। মিনিমাল কিছুক্ষণ আগে অনেক একটা ইনফরমেশন শেয়ার করছিলাম। আমার সাথে ছিলেন, মানে আমার সাথে থাকবেন এখন এই মুহূর্তে ডিজিএম মেট্রো রেলওয়েজ মিস্টার প্রত্যুষ ঘোষ। মেট্রো রেলওয়ে একটা ডিসিশন নিয়েছে, টোকেন বন্ধ করে শুধুই স্মার্ট কার্ড দেওয়া হবে অ্যান্ড যাতে সংক্রমণ কিছুটা কম ছড়ায় অ্যান্ড কিছুটা আমরা সেফ থাকতে পারি। তো তার কাছ থেকেই শুনবো যে কিভাবে ইট উইল হেড ফরওয়ার্ড। আজকে আনলকিং দ্য লকডাউন ইন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন থ্রু আউট দ্য ডে, বিভিন্ন শোতে, বিভিন্ন ডে পার্টে ইউ উইল হিয়ার প্লেন্টি অফ গেস্টস যারা ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনের সাথে যুক্ত, যেটা আমাদের খুবই নেসেসারি অ্যান্ড ইন ফিউচার কি হতে চলেছে সেই কথা মাথায় রেখে আনলকিং দ্য লকডাউন আমি অনের যাচ্ছি এই এক্ষুনি। Boredom আর একদম নয়। Get ready for Friends Lounge. Listen, city of joy. Listen, city of joy. Friends Lounge. With Oritro. Friends Time Check. ঘড়িতে এক্স্যাক্টলি 11টা। আমি অরিত্র on 91.9 Friends FM, simultaneously live on air and on Facebook, facebook.com/919 Friends FM. Friends Time Check. কিছুক্ষণ আগে শেয়ার করছিলাম টোকেন বন্ধ করে শুধুই স্মার্ট কার্ড দেবে মেট্রো। সো কি নিয়ে হচ্ছে আজকে আনলকিং দ্য লকডাউন? আজকে আনলকিং দ্য লকডাউন ইন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। আমার সাথে ফোন লাইনে রয়েছে মিস্টার প্রত্যুষ ঘোষ। প্রথমেই গুড মর্নিং স্যার। একদম পরিযায়ী শ্রমিকদের ভাবে ওরা কষ্ট পাচ্ছে, এইগুলো ভীষণ ভাবে টাচ করেছে আমাকেও, এবং তাদের জন্য আমি একটা ছোট দু লাইন শোনাতে চাই, তুই যদি আমাকে পারমিশন দাও। শিওর শিওর স্যার। ভুলে যা কেঁদে ফিরে যাওয়া, আহা, এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া। ক্যা বাত স্যার। সবার মনে এখন একটাই প্রশ্ন, কবে থেকে মেট্রো রেলওয়ে আবার চালু হবে এন্ড আমরা আবার মেট্রোতে সফর করতে পারবো? একদমই তাই। দেখো, এই ব্যাপারে আমাদের চিফ অপারেশনস ম্যানেজার আজকে বলেছেন ডিটেলসটা, আর আমাদের পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট বলেন, কিন্তু আমি যেহেতু আজকে পেপারে বেরিয়ে গেছে বলে আমি তোমাদের বলতে কোনো অসুবিধা নেই। আমাদের মেট্রো চালাতে গেলে রেলওয়ে বোর্ডের একটা ছাড়পত্র লাগে, এবং তাই শুধু নয়, স্টেট গভর্নমেন্ট থেকেও আমরা একটা পারমিশন নিই, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা রয়ে গেছে। তো এইটা দেখে সব দিক থেকে আমরা পারমিশন নেওয়ার পরেই মেট্রো চালাতে পারবো। তো এই মুহূর্তে তো চালাচ্ছি না, কিন্তু সুখবর এটা যে আজকে থেকে আমাদের মেনটেনেন্স স্পেশাল ট্রেন চলছে। সেটাতে মানে কি 2 মাস ধরে বন্ধ ছিল, তো 23 দিন থেকে ধরো আমাদের মেট্রো বন্ধ। তো গাড়িগুলোকে সচল রাখতে গেলে এগুলোকে মাঝে মাঝে না চালালে হয় না। তো আজকে থেকে আমাদের জেনারেল ম্যানেজার শ্রী মনোজ যোশী বলেছেন যে মেনটেনেন্স স্পেশাল ট্রেন চালাও, কেন জায়গায় জায়গায় আমাদের অনেক মেনটেন করতে হয়, সাব স্টেশন, থার্ড রেল ইত্যাদি। তো আমাদের যে মেনটেনেন্স স্টাফ তাদের সুবিধা হবে সেই জায়গাটা পৌঁছতে। সেই ট্রেনে করে আজকে থেকে আমরা যাত্রা শুরু করব। এটা খুব ভালো। আর দেখো, আরেকটা হয়েছে যে যেহেতু টোকেনটা আমাদের অনেকগুলো হাত বদল হয়, তো এই টোকেনটা আমরা কিছুদিন বন্ধ রাখছি। স্মার্ট কার্ডেই শুধু, যেহেতু নিজের স্মার্ট কার্ড নিজের থাকবে, দখলে থাকবে, বলে স্মার্ট কার্ডটা ঠেকিয়ে তুমি মেট্রোয় উঠতে পারবে। তাহলে টোকেনটা আমরা কিছুদিন বন্ধ রাখছি, যাতে কিনা আমাদের হাত বদল না হয় এবং সংক্রমণটা না ছড়িয়ে যায়। সো প্রত্যুষ ঘোষের সাথে আরো কিছুক্ষণ কথা বলবো এন্ড তার সাথে কনভারসেশন হবে গোটা এই ঘন্টা জুড়ে। আজ আনলকিং দ্য লকডাউন ইন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। Friends FM 91.9. Awesome for some. 91.9. Awesome for some.
Yes, sir. Stay on light. Mast Melodies 191.9 Friends FM. मुझे तुम चुपके चुपके जब ऐसे देखती हो अच्छी लगती हो कभी जुल्फों से Okay. आंचल से जब खेलती हो So I'm back. अच्छी लगती প্রত্যুষ ঘোষ বেশ কয়েকটা কথা বললেন অ্যান্ড তার সাথে বেশ কিছু কথা এখনো বাকি অ্যান্ড সেটাই বলবো। मुझे देख के जब तुम यूं ठंडी आहें भरते हो খুব বৃষ্টি আর বাজ পড়ছে, ভার্চুয়ালি জামাই ষষ্ঠী অবস্থা। আমি ইনফ্যাক্ট কয়েকটা লাইন লিখেছি पर ही मरते এই ভার্চুয়াল জামাই ষষ্ঠী নিয়ে, সেটা আই উড লাইক টু শেয়ার। এটা আমার নিজের অ্যাবসলিউট স্বরচিত, যে লকডাউনে জামাই ষষ্ঠী মোটামুটি কিরকম হতে চলেছে সেই নিয়েই কয়েকটা লাইন লিখেছি আমি। কোয়ারেন্টিনে জামাই যাবে ভয় ভয় শ্বশুর বাড়ি, মাস্ক থাকবে মুখে, পাদ পড়ুক মিষ্টির হাড়ি, ধুতির কোছা সামলাবে না, স্যানিটাইজ করবে হাত, সেই চিন্তায় জামাই বাবা জীবন কুপোকাত, শাশুড়িকে প্রণাম করতে গিয়ে মাথায় আসে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে, নইলে করোনা ঘোরাফেরা করবে আশেপাশে। সো এই চারটে লাইন আমার লেখা। কাটসি আজকে যেহেতু একটা ভার্চুয়াল জামাই ষষ্ঠী আমরা কাটাতে চলেছি, সেই কথা মাথায় রেখেই কয়েকটা লাইন লিখে ফেললাম। আচ্ছা, আমাদের ফার্স্ট অ্যাক্ট জল জমে গেছে। কোথায় কোথায় জল জমেছেন, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, প্লিজ লেট মি নো। মমিতার এখন একাদশী বৃহস্পতি চলছে, তাই দিনকে দিন রাত মনে হচ্ছে, সুমন মন্ডল লিখছে গুড মর্নিং। বিদ্যুৎ জানা বুম্বা লিখছে হাই। সুমন মন্ডল সেজ হাই। গুড নাইট হয়ে গেছে, মেঘলা আকাশে সকাল হলো, কখন বুঝতে পারছি না, রাত মনে হচ্ছে। মমিতার সেই মেসেজ তো পড়লাম। শামীম রানা হক সেজ হাই। পবন ভুরে গুড মর্নিং স্যার জি, গুড মর্নিং স্যার। সিদ্ধার্থ দাস says good morning. ক্যামেরাটা alright. Yeah, I fixed it right. কি লিখছে দেখি। ভার্চুয়ালি জামাই ষষ্ঠী অবস্থা কারেক্ট। সো ইয়া, মেনলি এইগুলোই জামাই ষষ্ঠী কে কিভাবে কাটাচ্ছে, কি তার প্ল্যানস, সেইগুলো এখানে উই ক্যান রাইট ডাউন। পাশাপাশি আনলকিং দ্য লকডাউন মন্ত্রাস পাঠাও 8100919919 নম্বরে। অ্যান্ড আমি আরও কিছুক্ষণ বাদে আবার প্রত্যুষ ঘোষকে ফোন লাইনে ধরবো, অ্যান্ড তার থেকে আরও কিছু প্রশ্নের উত্তর আমার চাওয়া আছে। বিকজ মেট্রো রেলওয়ে ইজ দ্য হার্ট অফ দ্য সিটি, অ্যান্ড আমাদের শহরের ট্রান্সপোর্ট সিস্টেমের বেশ সব থেকে বড় না হলেও ওয়ান অফ দ্য বিগেস্ট মোড অফ ট্রান্সপোর্ট, অ্যান্ড প্রচুর মানুষ ট্রাভেল করেন মেট্রো রেলওয়েতে। তো সেক্ষেত্রে সেটা তো রয়েছে। ক্যাবাত দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এই চারটে লাইন আমার লেখা, অ্যান্ড এই 6টা লাইন আর কি আমার স্বরচিত। আচ্ছা, রাস্তা, আচ্ছা রায়ের পর একটা স্পেস দিয়েছো কেন মমিতা? মনে হচ্ছে রাস্তা, ইট ডাজন্ট মেক আ ওয়ার্ড, মনে হচ্ছে রাস্তা। এনিওয়ে, সো বাইরে এটা বেশ মেঘলা, মাঝে মধ্যে একটু রোদ ঝিকিমিকি হচ্ছে। অ্যান্ড কালকে তো মিনিট খানেকের জন্য হলো ঘূর্ণিঝড়, মানে ঘূর্ণিঝড় বলবো না, কালবৈশাখী বলবো, হলো। অ্যান্ড ঘূর্ণিঝড় আমফানের ক্ষত শুকিয়ে ওঠার আগেই কালবৈশাখীতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। অল্প সময়ে বেশ বৃষ্টির হাওয়ায় সাময়িকভাবে জল জমে যায় কলকাতার কয়েকটি জায়গায়। গাছ পড়ার ঘটনাও সামনে এসেছে শহরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার হাই চান্সেস। ফলে গরম থেকে খানিকটা রেহাই মিলবে। বুধবার সন্ধ্যে 6:23 আলিপুরে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 96 কিলোমিটার পার আওয়ার। সর্বোচ্চ গতিতে 1 মিনিটের কিছু বেশি স্থায়ী ছিল কালবৈশাখী। চলতি মরশুমে এটি ষষ্ঠ কালবৈশাখী, গতির নিরিখে প্রথম। 6 মে আলিপুরে আছড়ে পড়া কালবৈশাখীর গতিবেগ ছিল ঘন্টায় 71 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, পচা কবিতা এত পচা হয়েছে যে পচা অরিত্রদার স্পেশালিটি। তবে শহরে ইদানিংকালের ধ্বংসাত্মক কালবৈশাখী আছড়ে পড়েছিল 2013 সালের 17 এপ্রিল।
ওই দিন ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘন্টায় 116 কিলোমিটার পার আওয়ার, দমদমে ঘন্টায় 86 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী বয়ে যায়। মমিতা লিখছে রাস্তায় জল জমেছে। দ্য ওয়েদার ইজ নট সো প্লেজেন্ট আউটসাইড। মানে এখন কি হয়, ওই একটা প্রবাদ আছে না, সিঁদুরে মেঘ দেখলেও ভয় লাগে না, কিরম একটা আছে, মানে যেহেতু আমরা ঘর পোড়া গরুর ভয় লাগে না, এরকম কিছু একটা প্রবাদ রয়েছে, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তো আমাদের প্রবলেমটা, মানে প্রবলেম ঠিক বলবো না, আমাদের ভয় ধরে গেছে কোথাও। আগের বুধবারের যে ইনসিডেন্টটা আমরা দেখেছি, গোটা শহর এবং গোটা রাজ্যকে তছনছ করে দিয়েছে, তারপর কোথাও গিয়ে একটু ভয় লাগে অ্যান্ড আশ্বস্ত করার জন্য একটা মানুষ লাগে। সো সেই মানুষ হয়ে আমি অরিত্র থাকি 10 to 12 ইন দ্য মর্নিং। অ্যান্ড অরিত্র, তুমি কি চুলে ক্রিম লাগিয়েছো? খুব সফট আর চিকচিক লাগে। আমি কিচ্ছু লাগাইনি, বিশ্বাস করো। আমি কালকে চুল কেটে জাস্ট শ্যাম্পু করেছিলাম বোধ হয় একটু, তাও গরম জল দিয়ে, অ্যান্ড তারপরে চলে এসেছি ব্যাক। আই শো ইউ অ্যারাউন্ড বাইরেটা কিরকম লাগছে। ভীষণ মেঘলা, বেশ। চুল মনে হয় কাটিয়েছো? হ্যাঁ অয়ন, আমি কালকে চুল কাটিয়েছি, বিকজ গরমে না থাকতে পারছিলাম না, প্রচন্ড গরম লাগছিল। সো চুল কাটিয়ে ফেলেছি। একটু বাইরেটা দেখাই, গানটা বানানো হোক। গানটা খুব ভালো, ও মেরি জান, লাইফ ইন মেট্রো সাউন্ড ট্র্যাক থেকে। আমি একটু বাইরেটা দেখাই। আমার নতলার জানলার ভিউ, মেঘলা আকাশ, দীপ লিখছে গুড মর্নিং অরিত্রদা, গুড মর্নিং দীপ। আমাদের পাথর প্রতিমা পুরোপুরি বিপর্যস্ত, কারেন্ট কবে আসবে? এখনো বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। রিয়েলি হোপ থিংস গেট ব্যাক টু নর্মাল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এমনিতেই সব থেকে চাপের ব্যাপার হচ্ছে যে কালকেও একটা ছোট্টখাট্টো কালবৈশাখী হয়ে গেছে, অ্যান্ড সেখান থেকেই ভয়টা ঘোরাফেরা করে খানিকটা। খরপোড়া গরু তো তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় করে। দেবীপর্ণা কারেক্টেড মি, থ্যাংক ইউ। গুড মর্নিং ব্রাদার লিখছে সৌভিক জ্ঞান, এক্সেলেন্ট সং, ডেডিকেটেড ফর ইউ স্পেশালি। পাশাপাশি যেমন আমার সাথে আজকে থাকবেন প্রত্যুষ ঘোষ, ডিজিএম অফ মেট্রো রেলওয়ে সার্ভিসেস। পাশাপাশি আমার সাথে থাকবে ধনঞ্জয়। এই ধনঞ্জয়কে আমরা চিনি স্পেসিফিক্যালি ওই মানে গাছওয়ালা ট্যাক্সি আছে না, মাথায় ট্যাক্সির মাথায় গাছ, এই ট্যাক্সি কলকাতাবাসী সবাই দেখেছে, এভরিবডি হ্যাজ সিন ইট। অ্যান্ড সেই ট্যাক্সির মালিক যিনি, তারই নাম ধনঞ্জয়, অ্যান্ড তার সাথেও কথা বলবো এই ঘন্টায়। অ্যান্ড এই ঘন্টাটা স্পেসিফিক্যালি ডেডিকেটেড টু আনলকিং দ্য লকডাউন। আচ্ছা অরিত্র, তোমার লেখা কবিতাটা এখন বলে ফেললে। গানের ফেরিওয়ালার জন্য কবিতা আছে তো, গানের ফেরিওয়ালাকে প্রতিদিন তুমি শোনো। আমি আজকে গানের ফেরিওয়ালাকেও এই কবিতাটাই শোনাবো। দাদা আজ মেনু খিচুড়ি, ক্যা বাত। কে চুল কাটলো জিজ্ঞাসা করছে মৌমিতা খামরাই। কেন, সেলুনওয়ালাই কাটিয়েছে। আমি মা আমাকে বলেছিল বউ, আমি ভরসা পাইনি, আমার ভয় লাগে। আমি ভীষণ পসেসিভ অ্যাবাউট মাই চুল। আমি এই ব্যাপারটা নিয়ে খুব একটা কম্প্রোমাইজ করতে পারি না, আমি হয় না। সো মোটামুটি এই সিন। গানটা খুব ভালো, গানটা পারুক। Friends FM 91.9. Awesome. এটা আমার বাবার নাকি খুব ভালো লেগেছে।
আচ্ছা, আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো, এই গানটা শুনতে চাই। করছি, ভালো গান থাকছে, বাট চেষ্টা করছি। दुनिया के অনেকদিন পর শহর, আরাম। কই বাবুদা, চা খেয়ে দে তোমার গায়ে, গায়ে যাই ঘর সারাই বাকি আছে, লকডাউন উঠে গেছে। বুঝলাম না সৌমসুজন তুমি কি লিখেছো। আচ্ছা, অনিন্দ রয় লিখছে তুমি অফিসে আসো কিভাবে এখন। আমাদের অফিস ইজ প্রোভাইডিং কার পিকআপস প্রপারলি স্যানিটাইজড ওয়েতে। আমরা অনেক কিছু সেফটি মেজার্স মাথায় রেখে অফিসে আসতে হয়, জাস্ট টু বি উইথ ইউ, জাস্ট টু বি রাইট অ্যাট ইউর সার্ভিস। আমরা গোটা লকডাউনের পিরিয়ডেও তোমাদের পাশে ছিলাম, অ্যান্ড লকডাউনের পরেও থাকবো, লকডাউনের মধ্যেও তো আছি অ্যান্ড থাকবো। আচ্ছা, অরিত্র বেশ লাগছে দেখতে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাকে অনেকে মানে বলেছিল যে জামাই হিসেবে ভাড়া করে নিয়ে যাবে। নো প্রবলেম, আই অ্যাম রেডি। খেতে যেতে রাজি, কোনো দায়িত্ব নিতে রাজি নই, খেতে যেতে যাবে। আচ্ছা অরিত্র, তোমার তো বাঘাযতীন নেই, রাইট? সো আই ওয়ান্ট টু নো যে তুমি চুল কেটেছো বললে, সেটা কি সেলুনে? হ্যাঁ। আচ্ছা, আর যে অ্যানিমেশন চুল বৌদি কেটেছিল, মেয়েরা খুব ভালো চুল কাটে, এটা তো আমি জানতাম না। আমার জিজ্ঞাসা করতে হবে অ্যানিমেশকে, ক্যাব বাত রিয়েলি নাইস। আসলে আমার তো কোনো মানে নেই না, বৌদি ফৌদি তো নেই। মায়ের উপর ভরসা করতে পারতাম, মা ডেফিনেটলি বেশ বিশ্বাসযোগ্য মানুষ, কিন্তু ওই আর কি, বেশ ভয় লাগে। আচ্ছা, অর্জুন পাল লিখছে কেমন আছো, খুব সুন্দর লাগছে আজ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ অর্জুন, আমার ভীষণ ভালো লাগলো। ভালো লাগে বললে না, কমপ্লিমেন্ট শুনলে খুব ভালো লাগে। আমাদের স্টুডিওতে স্যানিটাইজার রয়েছে, আই জাস্ট কুইকলি স্যানিটাইজ মাই হ্যান্ড, অ্যান্ড এটা ভেরি অফেন করতে হবে। এখন আমাদের সিস্টেমের মধ্যে মোটামুটি ঢুকে গেছে ব্যাপারটা, যে টাইম অ্যান্ড টাইম এগেন উই হ্যাভ টু স্যানিটাইজ আওয়ার হ্যান্ড, অ্যান্ড সেটাই কন্টিনিউ করছি। ওকে, যেটা কিছুক্ষণ আগে প্রত্যুষ ঘোষ বললেন, ডিজিএম অফ মেট্রো, যে টোকেন বন্ধ করে শুধুই স্মার্ট কার্ড দেবে মেট্রো, এটা একটা নিয়ে ডিটেলস একটা আর্টিকেল বেরিয়েছে, সেটা থেকে কিছু অংশ শেয়ার করি। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর ফের আজ থেকে ট্র্যাকে গড়াতে শুরু করবে কলকাতা মেট্রো এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর চাকা। লকডাউনে পরবর্তী সময় যাত্রী পরিবহনে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আজ থেকে 2 মেট্রোর মহড়া দেওয়া শুরু হচ্ছে। একই সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে 2 জায়গাতেই প্রাথমিকভাবে টোকেন ব্যবস্থা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা মেট্রো। কেবলমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করবে, আর তাই করেই উঠতে পারবেন যাত্রীরা। মেট্রো রেলের টোকেন যাতে সংক্রমণের কারণ না হয় তার জন্যই এমনই সিদ্ধান্ত। ওকে, অবিতা একটা পার্লার খুলবে, খুলুক। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করবো আর কিছুক্ষণের মধ্যে। অনেক 2 মাস পর 2 যাত্রী নিয়ে অটো চলবে পথে। মানে অটো ইজ অলসো ভেরি ভেরি ভাইটাল মোড অফ ট্রান্সপোর্ট, অ্যান্ড সেটাও চলবে। আর মানে এই 2 যাত্রী নিয়ে অটো নামলো পথে এখন থেকে। লকডাউনের মধ্যেই বৃহত্তর কলকাতায় অবশেষে শর্ত সাপেক্ষে অটো চালানোর অনুমতি দিল রাজ্য সরকার। কোনোভাবেই 2 জনের বেশি যাত্রী তোলা যাবে না, যদিও ভাড়া প্রসঙ্গে সরকারি নির্দেশিকায় কিছু বলা হয়নি, অর্থাৎ বিষয়টি অলিখিতভাবে অটো রুট ইউনিয়নগুলোর উপরে ছাড়া হয়েছে। যাত্রীদের সঙ্গে আলোচনা করেই চালকরা ভাড়া নেবেন, কিন্তু কোনোভাবেই চালু ভাড়ার দ্বিগুণ নেওয়া যাবে না, এটাই বলা হয়েছে। এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে পুরনো ভাড়া। সো অটো ইজ অলসো স্টার্টিং অফ। আস্তে আস্তে উই আর হেডিং ইনটু স্বাভাবিকতা। আস্তে আস্তে আমরা ফিরছি স্বাভাবিকভাবে, স্বাভাবিকতায় ফিরছি, অ্যান্ড আশা করছি আগামী দিনও আরো স্বাভাবিক হয়ে যাবে, না আগামী দিনও আরো ভালোভাবে আমরা কাটাতে পারবো। হ্যাপি রেনি ডে দাদা। হ্যাঁ, স্কুলে রেনি ডে হতো, আমি স্কুলটা কতটা মিস করি সেটা বুঝতে পারছি। তার কারণ স্কুলে রেনি ডেটা হলে হেভি আনন্দ পেতাম। মানে বাড়ি থেকে বেরোনোর কোনো চাপ নেই, বাড়ি থেকে বেরোতে হতো না, মা বাবা জোর করে পাঠাতেন না, এইভাবেই চলতো মোটামুটি। সো ইয়া, কি আছে দেখে নি।
আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস, স্কুল বন্ধ থাকবে 30শে জুন পর্যন্ত। 10ই জুনের বদলে স্কুল বন্ধ থাকবে 30শে জুন পর্যন্ত। বুধবার বিকাশ ভবনে এই কথা জানালেন শিক্ষামন্ত্রী। প্রয়োজনে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে পড়াতে হবে তিনি জানান। লকডাউনের জন্য স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার সূচি অপরিবর্তিত কিন্তু থাকছে। সো স্টুডেন্টদের জন্য ভালো খবর বলবো, তারা বোধহয় বাড়িতে থেকে থেকে এতদিন বোর হয়ে গেছে, তো তারাও স্কুলে ফিরতে চায়, আবার স্বাভাবিকতায় ফিরতে চায়, আবার মানে একটু আনন্দ মজা করতে চায় বন্ধু বান্ধবের সাথে। অফকোর্স কে না চায়। স্কুলে যখন আমরা যেতে চাইতাম না, এখন যখন স্কুল পেরিয়ে চলে এসেছি, এখন বুঝতে পারি কষ্টটা ঠিক কতটা। সো আই এম শিওর বাকি স্টুডেন্টদেরও এরকমই হাল মোটামুটি। বিজয়গড়ে শাল গাছ পড়েছে, যেটা আজ উঠলো। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমেও ফোন করেছিলাম, তারা আমাকে জানালেন যে নারকেল ডাঙার ওদিকে একটা গাছ পড়েছিল, সেটা তাদের টিম গিয়ে ক্লিয়ার আউট করার চেষ্টা করছে, অ্যান্ড দে আর ট্রাইং সো হার্ড। মোটামুটি শহরের বেশ কিছু পোর্শন এখন মোটামুটি ক্লিয়ার অ্যান্ড নিট, কিন্তু যেই জায়গাগুলো বাকি রয়েছে সেই জায়গাগুলো আবার মোটামুটি ক্লিয়ার আউট করার চান্সেস, মানে ক্লিয়ার আউট করে দেওয়ার চান্সেস রয়েছে। সো কি লিখছে, আচ্ছা ভাই তুমি মনে করি রাখি, জ্যামিং উইথ জিমি, ইউ জাস্ট ক্যানট অ্যাফোর্ড টু মিস দ্যাট, মিস করো না। আজকে 8:30 আছে, আজকে বৃহস্পতিবার, অ্যান্ড দেন এগেন হবে আবার মানডে, মানে মানডে টু থার্সডে জ্যামিং উইথ জিমি হচ্ছে সন্ধ্যে 8:30, সন্ধ্যে বলা ভুল, রাত 8:30 টু 9টা, অ্যান্ড সেখানে জিমি থাকবে অফকোর্স উইথ হোস্ট অফ গুড ইন্টারন্যাশনাল মিউজিক, ইন্টারন্যাশনাল চার্টবাস্টার্স সেগুলো থাকছে, অ্যান্ড সেটা স্ট্রিম করা হবে লাইভ অন দিস পার্টিকুলার স্পেস আমাদের ফেসবুক পেজে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট ওয়াচ ইট, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড you can do anything about it. In fact, you can play it loud on your speakers as well. হেডফোনেও শুনতে পারো, স্পিকার্সেও শুনতে পারো। ইফ ইউ মানে যদি কোনো ফেভারিট গান থাকে সেটা রিকোয়েস্টও রাখতে পারো সেই কমেন্ট সেকশনে। অ্যান্ড পাশাপাশি ফ্রেন্ডস লাইভ ডিজিটাল আনপ্লাগড সেটা কিন্তু চলবে এই শনিবার দিন হবে। ফ্রেন্ডস লাইভ ডিজিটাল আনপ্লাগড, সিধু ক্যাকটাসের সিধু থাকবে সন্ধে 8:30 থেকে, ইফ আই এম নট মিস্টেকেন, 8:30 থেকে সিধু থাকবে, অ্যান্ড ডিজিটাল লাইভ আনপ্লাগড কনসার্ট হবে তার সাথে, সেটাও দেখা যাবে এই পার্টিকুলার স্পেসে। এটা হচ্ছে আমাদের আনলকিং দ্য লকডাউন ক্যাম্পেইনের একটা অঙ্গ। পাশাপাশি ফ্রেন্ডস জুম ইন আড্ডা উই আর হোস্টিং, অ্যান্ড সেটা চলবে, হ্যাঁ, অ্যান্ড সেটা চলবে কালকে শুক্রবার 6:30 থেকে। We all the RJs will go live along with 5 lucky winners of Friends Zoom In contest, and সেখান থেকে বাছাই করে নেবো আমরা কয়েকজনকে ফ্রেন্ডস জুম ইন কন্টেস্টের মাধ্যমে, অ্যান্ড 5 জনকে নিয়ে আমরা এই মানডে টু ফ্রাইডে যারা চুজ করবো যাদেরকে, তাদেরকে নিয়ে আমরা ফিচার করব ফেসবুক লাইভে, অ্যান্ড তাদের সাথে কথাবার্তা চলবে। সো তাড়াতাড়ি 8100919919 নম্বরে সেন্ড ইন ইউর আনলকিং দ্য লকডাউন মন্ত্রাস, আমি একটু চেক করে আসি যদি কিছু আসে। মিনওয়াইল ইউ স্টে টিউন টু 91.9 ফ্রেন্ডস এফএম। ব্যাকগ্রাউন্ডে তো শোনাই যাচ্ছে। আরে দাদা, বৌদির সাথে থাকতে থাকতে তুমিও অ্যান্টেনা হারিয়েছো, মোবাইলের টাওয়ার চলে যাচ্ছে। সে কি আর করবে, মানিয়ে নাও, সব সব ঠিক হয়ে যাবে। আমি রাখলাম, কেমন? হ্যাঁ দাদা, পরে কথা হবে। এই যা, দাদাকে তো বলতে ভুলেই গেলাম, আর তোমাকেও বলতে ভুলে গেলাম, দুজনকেই বলছি, বি পজিটিভ। सबसे ज्यादा सुकून कहाँ मिलता है? माँ के साथ, है ना? ठीक उसी तरह सबसे ज्यादा पॉजिटिविटी, एनर्जी, वार्मथ म्यूजिकली पता है कहाँ मिलता है? ऑफ कोर्स आपके फेवरेट रेडियो फ्रीक्वेंसी 91.9 फ्रेंड्स एफएम पर। तो ट्यून इन कीजिए ना फॉर हैप्पीनेस एंड से चीयर्स टू लाइफ विद मी स्मृति राइट ऑन चीयर्स कोलकाता मंडे टू सैटरडे शाम के 5 से 9 ओनली ऑन 91.9 फ्रेंड्स एफएम। फ्रीक्वेंसी फ्रेंड्स की। स्टे होम, स्टे सेफ। Hey, this is Jimmy, and you can join me on Direct Dil Se every Friday from 9 p.m. till 1 a.m. for a heart-to-heart conversation. Only on 91.9 Friends FM. Frequency Friends Key. Beat
the lockdown grooves and groove into the best of music only for you. Say hello to the official Facebook page of 91.9 Friends FM from Monday to Thursday between 8:30 to 9 p.m. with Jimmy on Jamming with Jimmy. With the best of international music totally live on Facebook Live, unlocking the lockdown musically. It's lockdown and we are live 24/7. 24/7. It's time to reimagine, re-innovate and reboot. Unlocking the lockdown with 91.9 Friends FM. Connect, interact and engage even more. From the showbiz industry to hospitality, from eminent industrialists to small-scale businessmen, hear them speak how to beat the lockdown blues along with awesome music. Yeah. Unlocking the lockdown So back. from Monday to Sunday. মানে বেশ কিছু ব্যালেন্স করতে হয়, ওই যে বলেছিলাম না, অনেক কিছু মাথায় রাখতে হয়, আমাদের অনেক কিছু ব্যালেন্স করতে হয় প্রপারলি। আমার শো ঠিক টাইমে শেষ হয় অ্যান্ড গানের ফেরিওয়ালা ঠিক টাইমে শুরু করতে পারে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। ওকে, ওকে দেখো আমরা রিপ্লাইং টু অয়ন গুহ সাপ হোয়াটসঅ্যাপটাকে সুপ কেন লেখে লোকে? আমি ঠিক আই এম নট ভেরি গুড উইথ, অ্যান্ড দো আই এম এ মিলেনিয়াল, মানে আমার 2000 সালে জন্ম, আই এম নট ভেরি গুড উইথ দিজ কলুকিয়াল টার্মস, মানে এইগুলো যে ইউজ করে এই লিঙ্গোসগুলো, মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্গোস, এইগুলো না আমি খুব একটা মানে এই ব্যাপারে আমি খুব একটা যে জানি তা না। আই ডোন্ট নো ওয়াই হোয়াটসঅ্যাপটাকে সুপ লেখে, সুপ SUP, ইটস হোয়াটসঅ্যাপ, মানে কি করছো তুমি, রাইট? তো সেটাকে সুপ লেখার কি মানে আমি তো বুঝতে পারি না, যে কি বুড়ো হয়ে যাচ্ছি মনে হয়। সুজয় চক্রবর্তী লিখছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সম্পূর্ণ ব্যানার্জি লিখছে হ্যালো সম্পূর্ণা, রাইট। অনিন্দ রয় লিখছে ফোন লাইন কবে খুলছো দাদা? ফোন লাইন আমার খোলা, ইউ ক্যান কল ইন, আমি ডেফিনেটলি ফোন ধরবো, ডেফিনেটলি। যেহেতু আনলকিং দ্য লকডাউন চলছে, স্পেশাল কিছু মানুষজনকে ফোন লাইনে ধরতে হচ্ছে। আর ঠিক 4 মিনিটের মাথায় আমি আবার ফোন লাইনে ধরবো মিস্টার প্রত্যুষ ঘোষকে, হু ইজ গোনা টক অ্যাবাউট কলকাতা মেট্রো, কি হতে চলেছে পোস্ট লকডাউন, হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, কিভাবে কলকাতা মেট্রো ইজ হেডিং অ্যান্ড কি হবে আগামী দিনে, সেটা তারই মুখে শুনবো। অ্যান্ড আবার মনে করিয়ে দিই, ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি আ পার্ট অফ ফ্রেন্ডস ডিজিটাল আড্ডা, Friends Zoom in contest যদি জিততে চাও, Friends Digital Adda, if you want to be a part of it, so you have to participate on the Friends Zoom in contest. তো সেক্ষেত্রে কি করতে হবে? জাস্ট আনলকিং দ্য লকডাউন মন্ত্রাস পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100919919 নম্বরে, অ্যান্ড সেখান থেকে আমরা কয়েকজনকে বাছাই করবো অ্যান্ড উইল গো লাইভ উইথ দেম, সেটা স্ট্রিম করা হবে এই পার্টিকুলার ফেসবুক পেজে। সো তাড়াতাড়ি জাস্ট ডোন্ট ওয়েট ফর ইট, জাস্ট পাঠাতে থাকো 8100919919 নম্বরে ফ্রেন্ডস জুম ইন কন্টেস্টে, মানে আনলকিং দ্য লকডাউন মন্ত্রাস, কীভাবে নিজে এই জটগুলোকে ছাড়াচ্ছ আস্তে আস্তে আমরা যখন মানে ফিরে যাচ্ছি নর্মাল ওয়ার্ক মোডে। সো কীভাবে নিজে এইভাবে এই জটলাগুলো থেকে বেরিয়ে আসছো, কীভাবে নিজেকে ফ্রি রাখছো মেন্টালি অ্যান্ড বোথ ফিজিক্যালি, সেটা তুমি পাঠাতে পারো 8100919991 নম্বরে। এই তো অরিত্র লাইভ ভিডিও দেখছি। আচ্ছা, মানে মৌমিতা জিজ্ঞেস করেছে না হোয়াটসঅ্যাপ, তো সেটার উত্তরে অয়ন গুহ লিখেছে তো অরিত্র লাইভ ভিডিও দেখছি। আচ্ছা, আমিও জানি না, এমনি পাঠিয়ে দিই। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ তেমনি পাঠিয়ে দাও এই আনলকিং দ্য লকডাউন মন্ত্রাস, অ্যান্ড আই উইল রিড দ্যাট আউট ফিউ অফ দেম অন এয়ার এজ ওয়েল, রাইট। আমার জামাইবাবু সুকল্যাণ ভদ্রকে হ্যাপি জামাই ষষ্ঠী বলে দাও। ওকে সুকল্যাণ ভদ্র বাবু, আপনাকে অয়ন গুহ আপনার শ্যালক তিনি উইশ করেছে হ্যাপি জামাই ষষ্ঠী, অ্যান্ড আশা করি জামাই ষষ্ঠীতে এবার কিছু প্ল্যান, জানি না কী হবে। কী করছো অয়ন তোমার জামাইবাবুর জন্য, স্পেশালি তোমার মা তিনি কি করছেন সেটা এখানে লিখে জানাতে পারো। মানুষ সেনাপতি লিখছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং টু এভরিবডি। ওকে, লেট মি ফোন মিস্টার প্রত্যুষ ঘোষ এগেন, অ্যান্ড আমি তাকে অন এয়ারে আবার নেব 2 মিনিটের মাথায়।
গুড মর্নিং স্যার। আবার অন এর দিচ্ছি। এই জাস্ট 1-1.5 মিনিটের মধ্যে। ওকে, জাস্ট হোল্ড রাখছি। সো রাখা হয়ে গেল হোল্ডে, অ্যান্ড তাকে অন এয়ার নেব। বাউল সুপ্রিয়র গান ব্যাকগ্রাউন্ডে।